সো গ্যালারি হাতে হাতে হঠাৎ এই ব্লগটা আমার চোখে পড়লো। সো এটা হলো গত সানডের ব্লগ। চলো ব্লগটা একদম প্রথম থেকে স্টার্ট করা যাক। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। সকালে ঘুম থেকে উঠে বিছানা পরিষ্কার করে নিজে ফ্রেশ হয়ে একটু বাইরে বেরিয়ে দেখি যে বেশ দিনটা মেঘলা মেঘলা করেছে, একটু একটু বৃষ্টিও পড়ছে। ওয়েদারটা তো ভীষণ ভালো। সো এই ওয়েদারের মধ্যে মা আজকে সকালে করেছিল লুচি আর ছোলার ডাল। ওইদিকে লুচি ছোলার ডাল খেতে না খেতে মা দিকে করেছিল খিচুড়ি। ওয়েদারটা বুঝে, যেহেতু এই ওয়েদারের মধ্যে খিচুড়িটা খেতে বেস্ট লাগে। সো বুনু যেহেতু লুচি আর ছোলার ডাল খায়নি, তো সেই জন্য মা করেছিল ওর জন্য খিচুড়ি। সো আমি আর লোভ সামলাতে না পারে আমিও বসে গেছিলাম খিচুড়ি নিয়ে। সো খিচুড়িটা আমার যে কোনো ওয়েদারেই ভালো লাগে, মানে খিচুড়িটা আমার একটা ফেভারিট খাবার বলতে গেলে। আমি খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি। খিচুড়ির সাথে যদি থাকে পাঁপড় আরো আচার, তাহলে ধরো কোনো কথাই নেই, সবচেয়ে প্রিয় একটা আমার খাবার। সো এখানে আমি বুনু আর আমার মেজো বোন মিলে খাচ্ছিলাম, ওদিকে মাও বসে গেছে খেতে। সো এখানে আমি এতগুলো খাইনি, বুনু আর আমি মিলে খেয়েছি। তারপর দিয়ে খিচুড়ি খাওয়া শেষ করতে না করতে বুনু ওরা দিয়ে করে ফেলেছিল আম মাখা। সো ওদের থেকে আমি একটু খেয়েছি, যেহেতু আমার আমটা খেলে একটু পেট ব্যথা করে, তো সেই জন্য ওদের থেকে আমি বেশি একটা খাইনি, একটুই খেয়েছি। তারপর এদিকে এসে দেখি পাপা বাজার নিয়ে এসে গেছে, যেহেতু আজকে সানডে পাপাই বাজার করেছো। সো আজকে বাজার তো অনেক কিছু করেছে। এদিকে মাটন এনেছিল, মাছ এনেছিল। সো এদিকে মা সবটাই এক এক করে বার করছে। সো এইদিকে দেখো কত কিছু এনেছে। সো এখন মাকে আমি একটু কাটা বাছা করে দিচ্ছি ওইদিকে। সো বুনোরা বলছিল লেবু মাখা খাবে, তো একটু লেবুটা চাকচাক করে কেটে দিলাম। তো এদিকে আমি এখন আলু, রসুন, পেঁয়াজ এগুলো সবকিছুই কেটে নিয়েছি, কিন্তু মাটনটা একটু আমারই রান্না করতে হবে। সো ওদিকে আলুটা ধোয়া হয়নি, আলুটা ধুয়ে নেবো একটু পরেই। সো ওদিকে লেবু দেবো, যেহেতু লেবুটা কেটে নিয়েছি। তো এদিকে এখন আমার কাটা বাছা পুরোপুরি কমপ্লিট। এখন আমি মাটনটাকে ম্যারিনেট করবো। দেখো মা আগে থেকে লবণ দিয়ে রেখেছিল জন্য এখানে জল উঠে গেছে। সো এখন আমি ম্যারিনেট করবো এটাকে। লেবু দিব, আরো দিব রং গুঁড়ো, যেহেতু নুন যেহেতু আগে দেওয়া আছে সেই জন্য আমি নুনটা আর ইউজ করবো না। এখানে প্রথমে লেবুটা দিয়ে তারপর রং গুঁড়ো দিয়ে এখন ভালো করে ম্যারিনেট করে অল্প সময় রেখে দিব। মাটন ম্যারিনেট করা তো কমপ্লিট। সো এদিকে দিয়ে দিয়েছিলাম একটু সর্ষের তেল, এটা মনে নেই বলতে। সো যাই হোক, এখন তো ম্যারিনেট করা পুরোপুরি কমপ্লিট আমার। তো এদিকে আমি আলুটাও ভাজতে বসিয়ে দিয়েছি, আর ওদিকে মা করে দিচ্ছে মশলাগুলো। সেদিকে আমার আলু ভাজা পুরোপুরি কমপ্লিট। তো এখন দিয়ে দেবো ফোড়নে। তো তেজপাতা, জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছিলাম। তো ওগুলো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এদিকে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজগুলো ভাজা হয়ে যাওয়ার পর মাটনটা দিয়ে দিয়েছি। যেহেতু মার ওদিকে মশলাটা করা এখনো হয়নি, মা মশলা করে দিলেই তারপর আমি মাটনের সাথে মশলাটা দিয়ে মাংসটা কষাবো ঠিক করে। তো এদিকে আমি ভালো করে ভেজে নিচ্ছিলাম এগুলোকে। সো যেহেতু মাটনটা সেদ্ধ হতে অনেকটাই টাইম লাগে, তো সেই জন্যই। সো তারপর মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। সো দেখো এখানে কি হয়ে যাচ্ছে, কড়াই টড়াই উল্টে যাচ্ছিল একদম। মা বলছে কি রান্না করছিস তুই। ওইদিকে কষানো হয়ে যাওয়ার পর আমি নিয়ে নিয়েছিলাম একটু বাটিতে, যেহেতু আমি কষা মাংস খেতে ভীষণ ভালোবাসি। সো এই মিনি ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিও। সো আজকের মতো টাটা।